আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার নতুন ব্লগে। চলেন আজকে রায়পুর জমিদার বাড়ি ঘুরে আসি এবং এটি সম্পর্কে কিছু তথ্য জানা যাক। রায়পুর জমিদার বাড়ি বাংলাদেশের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর জমিদার বাড়িতে, যা এখনও দাঁড়িয়ে আছে অতীতের গৌরব আর স্মৃতির সাক্ষী হয়ে। রায়পুর জমিদার বাড়ি ছিল অনেক সুন্দর। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে। প্রবেশদ্বার, কারুকার্যময় ইটের কাজ আর বিশাল অঙ্গন দেখে বোঝা যায় এটি একসময় কতটা জাঁকজমকপূর্ণ ছিল। ভেতরের প্রতিটি ঘর, বারান্দা এবং ছাদের নকশা যেন জমিদার আমলের শৌর্য বীর্যের গল্প বলে। এখান থেকে জমিদাররা পরিচালনা করতেন তাদের সাম্রাজ্য। রায়পুর জমিদার বাড়ি শুধু জমিদারের আবাসস্থলই ছিল না, এটি ছিল স্থানীয় প্রজাদের আশ্রয়স্থল। এখানে নিয়মিত সামাজিক অনুষ্ঠান, শাসন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হইত। আজের জমিদার বাড়ির অনেক অংশে ধ্বংসপ্রাপ্ত, তবে এর ভগ্নদশার মাঝেও দাঁড়িয়ে আছে এর ইতিহাসের সাক্ষী হয়ে। এই বাড়ি যেন স্মরণ করিয়ে দেয় আমাদের অতীতের ঐতিহ্যের কথা। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, এই জমিদার বাড়ি আমাদের গর্ব, এটি আমাদের অতীত পরিচয় বহন করে। পর্যটকরা এখানে এসে ইতিহাসের সঙ্গে পরিচিত হন। রায়পুর জমিদার বাড়ি কেবল এটি স্থাপনা নয়, এটি আমাদের অতীতের গৌরবময় ইতিহাসের অংশ। এই স্থাপনা সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, যেন ভবিষ্যৎ প্রজন্ম এর মাধ্যমে আমাদের ঐতিহ্যকে জানতে পারে। শেষ কথা হলো, ইতিহাসের গৌরব ধরে রাখাই আমাদের প্রকৃত পরিচয়। তো বন্ধুরা, যখন আমি রায়পুর জমিদার বাড়িতে ঢোকার পরেই দেখলাম ভাঙ্গা একটা প্রবেশদ্বার, তারপরে দেখলাম জমিদার বাড়ি। জানি না এটা বাড়ি কিনা, কিন্তু যা দেখে বোঝা গেল অনেক ভালো ছিল। তখনও টিনের ব্যবহার হইতো, উপরে টিনের ছাদ, এবং ভেতরে দেখলাম যে একদম ভাঙ্গা, পুরোপুরি ভাঙ্গে নাই, হালকা ভাঙ্গি গেছে। তারপরে দেখলাম শ্যাওলা পড়ে আছে, এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা গল্প করতেছিলাম রায়পুর জমিদার বাড়ি সম্পর্কে। অনেক পুরাতন ছিল, কিন্তু বোঝা যায় না যে রায়পুর জমিদারের মূলত আসল ইয়াটা কোথায়, মানে ভবনটা কোথায়। এটা মূলত একটা রুম ছিল শুধু, কিন্তু তারপরে বিশাল বড় রুম ছিল। বাইরে দেখলাম তুলোর চাষ করছে, তারপর আশেপাশে কয়েকটা মন্দির আছে। দেখলাম ওখানে কয়েকজন লোক বসে আছে চাষবাসের জন্য, হয়তো ওখানে প্রজেক্টের কাজ দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর বন্ধুরা, আমি তো প্রথম, অত ভালো করে ব্লগ বানাতে পারি না, বা অত ভালো ক্যামেরা নেই, তো সেই জন্য আমার ব্লগটা হয়তো বা একটু খারাপ হবে, তো আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। আর অবশ্যই ভালো হলে আমাকে অ্যাপ্রিসিয়েশন দেবেন, অ্যাপ্রিসিয়েট করবেন কমেন্টের মাধ্যমে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।
এখন আমরা আসলাম রায়পুর জমিদার বাড়ির মন্দিরে। এখানকার লোকজনের কাছ থেকে জানতে পারলাম এটা ছিল একটা জাগ্রত মন্দির, যেখানে সব পূজা পাঠ করা হইতো এবং জমিদাররা সবসময় এখানে পূজা করত। এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা রায়পুর জমিদার বাড়ি ছিল এবং অনেক সুন্দর ছিল। এখানে দেয়ালের কাজগুলো অনেক ঐতিহাসিক কাজ। এটা রায়পুর জমিদার বাড়ির আর একটা ছোট মন্দির। এখন আমরা যাচ্ছি রায়পুর জমিদারের পুকুর দেখতে। পুকুরটি নাকি বিশাল বড় ছিল, আর এখানে নাকি অনেক সোনা দানা লুকিয়ে আছে এখনো, লোকজনের মুখে জানা যায়। পুকুরটি সুবিশাল, অনেক বড়, প্রায় 3 বিঘা জমিনে পুকুরটি অবস্থিত। এখানে দেখলাম ভাঙ্গা কিছু জিনিস পড়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।